কোথাকার পানি যে কোথায় গড়ায় সেটা বলাই বাহুল্য। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও ২৪ ঘন্টার কর্মবিরতি অব্যাহত রয়েছে। এর আগে শনিবার সকাল থেকেই দেশের সব হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দেয় ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। সকাল থেকেই কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি। আরজি করের যে পিজিটি দিদি, যে সিনিয়র দিদির সাথে এই পৈশাচিক ঘটনা ঘটলো, আমরা অবিলম্বে দোষীদের বিচার চাইছি। আজকে ৯ দিন হয়ে গেছে, এখনো কিন্তু আমরা জাস্টিস পাইনি, এখনো কিন্তু কালপ্রিটসদের ধরা হয়নি। সুতরাং আমরা চাই যে যত দ্রুত সম্ভব কালপ্রিটসদেরকে ধরা হোক। Official order copy and letters with proper memo number and date regarding the controversial renovation work of chest medicine department. চিকিৎসকেরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনকারীরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের সদ্য পদত্যাগকারী অধ্যক্ষ সন্দীপ ঘোষের শাস্তির দাবি করেছেন। এদিকে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার পেছনে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে সিবিআই তাকে জেরা করতে তলব করলেও নিরাপত্তার অজুহাতে হাজির হননি তিনি। আগামীকাল রোববার ছুটির দিন থাকায় এই কর্মবিরতির রেশ পড়বে ভারত জুড়ে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে। রোববার সকাল ৬টায় এই কর্মবিরতি শেষ হবে। এদিকে আরজি কর হাসপাতালের ঘটনায় বলিউডের তারকারাও নিন্দা জানিয়েছেন। সবার কণ্ঠে এক সুর, বিচার চাই। এ ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, আয়ুষ্মান খুরানা, টুইঙ্কেল খান্না, রিতেশ দেশমুখ, আলিয়া ভাট ও মোহাম্মদ সিরাজ সহ অনেকেই। এই নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয় ৯ আগস্ট ভোরে। আরজি কর হাসপাতালের ৪ তলায় দায়িত্ব পালন শেষে সেমিনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া এই নারী চিকিৎসক। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়। এরপরই উত্তাল হয়ে ওঠে আরজি কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। ৯ দিন ধরে চলছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি। এদিকে কলকাতার আরজি কর হাসপাতালের আগুনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। এপার বাংলাতেও মেয়েদের রাত দখল কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম। এছাড়া শুক্রবার রাতে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ডাকে পালিত হয় মাইফো অক্কল রাত দখল করো শিরোনামের কর্মসূচি। এখন দেখার বিষয়, পানির এই জোয়ার কোথায় গিয়ে শেষ হয়। বিন ইয়ামিন, RTV।